জাপান নামটা শুনলে মনে হয় এইমাত্র একটা ভূমিকম্প হয়ে যাবে। জাপান মানেই ভূমিকম্পের দেশ, জাপান মানেই আগ্নেয়গিরির দেশ। 2011 সালের তোহোকু ভূমিকম্পের কথা মনে আছে? পুরো 9.1 মাত্রার ভূমিকম্প, যাতে 19,000-এরও বেশি মানুষ প্রাণ হারান। ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার প্ল্যান্টের সে ভয়াবহ ছবি, কিংবা সুনামিতে বাড়ির উঠানে আছড়ে পড়া জাহাজের ছবি, সব এখনও আমাদের স্মৃতিতে টাটকা। কিন্তু কথা হলো, জাপানে এত ভূমিকম্প হয় কেন? এর জন্য আপনাকে জাপানের ভূগোলটা নিয়ে একটু ঘাঁটতে হবে। জাপান এতটা দুর্ভাগা যে দেশটি পড়েছে 4টি টেকটনিক প্লেটের মাঝে: নর্থ আমেরিকান, ইউরেশিয়ান, ফিলিপিন এবং প্যাসিফিক প্লেট। এই 4টি প্লেটের মধ্যকার ঠোকাঠুকি বা সংঘর্ষের ফলে জাপানে এত ঘন ঘন ভূমিকম্প হয়। শুধু তাই নয়, সেই সাথে সৃষ্টি হয়েছে একাধিক আগ্নেয়গিরি। আপনি শুনলে আঁতকে উঠবেন, বিশ্বে মোট যত আগ্নেয়গিরি আছে তার 10%ই জাপানে। হনশু, হোক্কাইদো, শিকোকু, কিউশু আর ওকিনাওয়া, 5টি বড় বড় খণ্ড মিলে আজকের জাপান। অথচ এই এক দেশেই আছে 108টি আগ্নেয়গিরি। আর সব কিছুর মূলেই জাপানের ওই ভৌগোলিক অবস্থান। তাই বলি, সব কিছু থেকে পালানো যায়, কিন্তু ভূগোল থেকে পালানো সম্ভব না।